السلام عليكم ورحمة الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين قال النبي صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء أو كما قال عليه الصلاة والسلام জামিয়াতুল মাদারিয়া রাসূলবাড়িয়া সাভার ঢাকা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত খতমে কুরআন, খতমে বুখারী এবং পাগড়ি প্রদান উপলক্ষে বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি পত্র মাদ্রাসা তথা আল জামিয়াতুল মাদারিয়া মাদ্রাসার সুদীর্ঘ 40 বছরের সুনাম ধন্য মুহতামিম আমাদের প্রাণপ্রিয় ওস্তাদ হযরত মাওলানা আব্দুল মান্নান সাহেব হাফিজাহুল্লাহ মাথার তাজ তুল্য সম্মানিত সকল ওস্তাদ বৃন্দ, সামনে উপস্থিত ছাত্র ভাইয়েরা এবং তৌহিদি জনতা, আমরা শুরুতেই আমাদের রবের দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আমার আলোচনার বিষয় হলো মুসলমানের বিজয় কোন পথে আসবে। ইসলাম এবং আল কোরআনের বিজয় যেই পথে আসবে, মুসলমানের বিজয় সেই পথেই আসবে। ইসলাম এবং আল কোরআনের বিজয় যেই পথে এসেছিল, ইসলাম এবং আল কোরআনের ঝান্ডাবাহী মুসলিম জাতির বিজয় সেই পথেই আসবে। আল্লাহ পাকের হাবিব ইসলাম এবং আল কোরআনের নবী, আমাদের প্রাণপ্রিয় নবী, বিশ্বনবী, শেষ নবী, রহমতের নবী, রহমাতুল্লিল আলামিন, সমস্ত নবীদের সরদার নবী, উম্মতের দরদি নবী, এতিম নবী, দু জাহানের বাদশাহ নবী, মক্কা এবং মদিনা বিজয়ী মহাবীর মহানবী, আল্লাহ পাকের সবচেয়ে বড় গোলাম, সর্বশ্রেষ্ঠ বান্দা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে যেই পথে চলে ইসলাম এবং আল কোরআনের বিজয় অর্জন করেছিলেন, সেই পথ হলো খেলাফতের পথ। আমরা যারা রসুলের উত্তরাধিকারী এবং অনুসারী রয়েছি, যদি আমরা রসুলের আদর্শ অনুসরণ করে রসুলের দেখানো পথে চলতে পারি, খেলাফতের পথে চলার মাঝে শত হাজার কষ্ট সহ্য করার পরেও খেলাফতের পথে পাহাড়ের মতো অটল থেকে খেলাফত প্রতিষ্ঠা করতে পারি, খেলাফতের দেশ গড়তে পারি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাকের রহমতে খেলাফতের সেই দেশে ইসলাম এবং আল কোরআনের সমস্ত হুকুম পরিপূর্ণভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে। ইসলাম এবং আল কোরআনের বিজয় অর্জন হবে। খেলাফতের দেশে মুসলিম জাতির পরিপূর্ণ বিজয় আসবে। মুসলমানের জীবনে, মুসলমানের সমাজে, মুসলমানের রাষ্ট্রে ইসলাম এবং আল কোরআনের সমস্ত হুকুম বাস্তবায়ন করা ব্যতীত ইসলামের ঝান্ডাবাহী আল কোরআনের পতাকা বহনকারী মুসলিম জাতির জীবনে পরিপূর্ণ বিজয় আসবে না, আসতে পারে না। যারা নেককার, যারা সৎ, যারা ভালো মানুষ, যারা ইমানদার, যারা ইসলাম এবং আল কোরআনের বিজয়ের সৈনিক, যারা ইমানদার, তাদেরকে লক্ষ্য করে পবিত্র কোরআনে আল্লাহ পাক একটা ইরশাদ করেছেন, নির্দেশ দিয়েছেন। কি সেই নির্দেশ? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে ঈমানদার, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহ পাকের কাছে সাহায্য চাও। নিশ্চয়ই আল্লাহ পাক ধৈর্যশীল বান্দাদের সাথে রয়েছেন। এই আয়াত থেকে সারা দুনিয়ার সমস্ত মুসলমানের জন্য শিক্ষা হলো এই, হে মুসলমান, যদি আমরা রাসূলের আদর্শ অনুসরণ করে আল্লাহ পাকের গোলামি করতে পারি, নামাজ আদায় করে
আল্লাহ পাকের কাছে সাহায্য এবং বিজয় চাইতে পারি, অতঃপর আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের জন্য সাহায্য এবং বিজয় আসার আগ পর্যন্ত ধৈর্য ধারণ করতে পারি, তাহলে আল্লাহ পাক আমাদেরকে সাহায্য এবং বিজয় দান করবেন। কারণ আল্লাহ পাক নিজে বলেছেন, যারা নামাজ আদায় করে আল্লাহ পাকের কাছে সাহায্য এবং বিজয় চাইবে, অতঃপর আল্লাহ পাকের পক্ষ থেকে সাহায্য এবং বিজয় আসার আগ পর্যন্ত ধৈর্য ধারণ করবে, তাদের সঙ্গে আল্লাহ পাক রয়েছেন। হে ঈমানদার, হে আল্লাহ পাকের উপর বিশ্বাসী জাতি, আপনাদের কি ধারণা, যেই জাতির সঙ্গে আল্লাহ পাক রয়েছেন, যেই জাতির উপর আল্লাহ পাকের সাহায্য এবং রহমত নাজিল হয়, সেই জাতি বিজয়ী হবে নাকি পরাজিত হবে? বিজয়ী হবে। এই কথাটাই পবিত্র কুরআনে আল্লাহ পাক বলেছেন, ইয়ানসুরকুমুল্লাহু ফালা গালিবা লাকুম ওয়া ইয়াখযুলকুম ফামান যাল্লাযী ইয়ানসুরকুম মিন বা'দিহি ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। হে মানুষ, যদি আল্লাহ পাক তোমাদেরকে সাহায্য করেন, তাহলে কেউ তোমাদের উপর বিজয়ী হতে পারবে না। আর যদি আল্লাহ পাক তোমাদেরকে সাহায্য না করেন, তবে তারপর এমন কে আছে যে তোমাদেরকে সাহায্য করবে? যারা ঈমানদার, যারা আল্লাহ পাকের উপর বিশ্বাসী জাতি, তাদের উচিত বিজয় দানকারী আল্লাহ পাকের উপর আস্থা রাখা, ভরসা করা। এই আয়াত থেকে সারা দুনিয়ার সমস্ত মুসলমানের জন্য শিক্ষা হলেই, হে মুসলিম জাতি, হে আমার সম্প্রদায়, আমাদের বিজয়ের পূর্ব শর্ত হলো, আমাদের বিজয়ের একমাত্র শর্ত হলো বিজয় দানকারী আল্লাহ পাকের সন্তুষ্টি এবং সাহায্য অর্জন করা। যদি আমরা আল্লাহ পাকের সন্তুষ্টি এবং সাহায্য অর্জন করতে পারি, তাহলে আমাদের বিজয় আসবে। আল্লাহ পাকের সন্তুষ্টি এবং সাহায্য অর্জন করা ব্যতীত মুসলিম জাতির বিজয় অতীতেও আসে নাই, আজও আসবে না, ভবিষ্যতেও আসা সম্ভব হবে না। পবিত্র কুরআনে আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। হে ঈমানদার, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো, তাহলে আল্লাহ পাক তোমাদেরকে সাহায্য করবেন। এই আয়াত থেকে সারা দুনিয়ার ইসলাম এবং আল কুরআনের বিজয়ের সমস্ত সৈনিকদের জন্য শিক্ষা হলেই, হে ইসলাম এবং আল কুরআনের বিজয়ের সৈনিক, হে আমার সহযোদ্ধা, যদি আমরা আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য, আল্লাহ পাকের দ্বীনকে দুনিয়াতে প্রতিষ্ঠিত করার জন্য মেহনত করি, তাহলে আমাদের সেই মেহনত আল্লাহ পাক কবুল করবেন। যদি আমরা আল্লাহ পাকের দ্বীনের বিজয় আনবার জন্য যুদ্ধে যাই, তাহলে যুদ্ধের সেই ময়দানে আল্লাহ পাক আমাদের পাসমূহ অটল রেখে আল্লাহ পাক আমাদেরকে সাহায্য এবং বিজয় দান করবেন। সেই আশাই মুসলমানদেরকে পবিত্র কুরআনে আল্লাহ পাক শিখিয়েছেন, দেখিয়েছেন। আল্লাহ পাক বলেছেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। এটা আল্লাহ পাকের পবিত্র কুরআনে বর্ণিত ঘোষণা। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। হে মানুষ, আল্লাহ পাকের রহমত থেকে নিরাশ হবে না। হে ইসলাম এবং আল কুরআনের বিজয়ের সৈনিক দল, আল্লাহ পাকের সন্তুষ্টি এবং সাহায্য থেকে হতাশ হওয়া যাবে না। রাসূল উম্মতকে শিক্ষা দিয়েছেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। উম্মত, তুমি চিন্তা করবে না, নিশ্চয়ই আল্লাহ পাক আমাদের সঙ্গে রয়েছেন।
আমরা প্রতিদিন রসুলের আদর্শে উজ্জীবিত হয়ে আল্লাহ পাকের দরবারে দাঁড়িয়ে নামাজে এই আয়াত পাঠ করি, বারবার পাঠ করি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। হে আল্লাহ, আমরা শুধু আপনার ইবাদত করি, আমরা শুধু আপনার কাছেই সাহায্য চাই। আমার সামনে উপস্থিত হে আল্লাহ পাকের বান্দারা, রসুলের উম্মতেরা, আমি আপনাদের কাছে জানতে চাই, আমরা মুসলমান, আমরা সারা দুনিয়ার মুসলমান, যারা সত্যিকার মুসলমান তারা শুধুমাত্র একজনের ইবাদত করে একজনের কাছে সাহায্য চাই। তিনি কে? আল্লাহ। আমরা শুধুমাত্র একজনের কাছেই মাথা নত করেছি। কার কাছে? আল্লাহ। আল্লাহ পাকের কাছে। ইনশাআল্লাহ আল্লাহ পাকের রহমতে আগামী নির্বাচনের পরে সোনার বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে আল কুরআনের বাংলাদেশ। আগামীর বিশ্ব হবে ইসলাম এবং আল কুরআনের বিশ্ব। হে মুসলমান, যারা ইসলামপন্থী, আল কুরআনপন্থী, যারা রসুলের সত্যিকার উত্তরাধিকারী এবং অনুসারী, যারা রসুলের সত্যিকার উম্মত, যারা রসুলের সত্যিকার উম্মত, যারা রসুলের হাদিসের উপর আমল করার জন্য মেহনত করে, রসুলের সেই হাদিস, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হলেন নবীগণের ওয়ারিস। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সর্বপ্রথম নবী থেকে শুরু করে সর্বশেষ নবী পর্যন্ত আল্লাহ পাক দুনিয়াতে যত নবী এবং রসুল পাঠিয়েছেন, সমস্ত নবী এবং রসুলগণের উত্তরাধিকারী এবং ওয়ারিস হলেন উম্মতের আলেম সমাজ। সমস্ত নবী এবং রসুলগণের ওয়ারিস হলেন উম্মতের আলেম সমাজ। এটা রসুলের হাদিস। যারা রসুলের এই হাদিসের উপর আমল করার জন্য, রসুলের রেখে যাওয়া দায়িত্ব পালন করার জন্য, ইসলাম এবং আল কুরআনের বিজয় আনবার জন্য, ইসলাম এবং আল কুরআনের বিধান গোটা বাংলাদেশ সহ সারা পৃথিবীতে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করার জন্য মাঠে রয়েছেন। হে মুসলমান, তাদের সাথে আছেন তো? আছি। তাদের সাথে থাকবেন তো? থাকবো। তাদের বিজয়ের জন্য আল্লাহ পাকের কাছে কেঁদে কেঁদে দোয়া করবেন তো? করব। যে সমস্ত আলেম ওলামা আজ সারা বাংলাদেশ জুড়ে আগামী নির্বাচনকে কেন্দ্র করে সাথে সাথে জিহাদকে নিজের মূল শক্তি বানিয়ে ইসলামের বিজয় আনবার জন্য মেহনত করতেছেন, সেই সমস্ত ইসলামের বিজয় আনবার জন্য মেহনতকারী সত্যিকার আলেম ওলামাদেরকে আগামী নির্বাচনে ভোট এবং সমর্থন দিবেন তো? দিব। আগামী নির্বাচনে রিকশা মার্কা এবং হাত পাখা মার্কা সহ যত ইসলামিক দল রয়েছে সেই সমস্ত ইসলামিক দলে আপনারা আপনাদের মূল্যবান ভোট এবং সমর্থন দিবেন তো? দিব। আল্লাহ পাক তৌফিক দান করুন। হে ইসলাম এবং আল কুরআনের বিজয়ের সৈনিক দল, আমি তোমাদের কাছে জানতে চাই, ইসলাম এবং আল কুরআনের বিজয় আনবার জন্য যদি চোখের অশ্রু দিতে হয়, তাহলে ইবাদত করে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করে চোখের অশ্রু ছেড়ে আল্লাহ পাকের কাছে সাহায্য এবং বিজয় চাইবেন তো? চাইব। ইসলাম এবং আল কুরআনের বিজয় আনবার জন্য যদি ঘাম ঝরানোর প্রয়োজন হয়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত 24 ঘন্টা ঘাম ঝরানো মেহনত করে মানুষকে, মুসলমানদেরকে ইসলাম এবং আল কুরআনের রাজনীতি করার পথে, জিহাদের পথে ফিরে আসবার জন্য আহ্বান করে দাওয়াত দিয়ে ইসলাম এবং আল কুরআনের বিজয় আনবার জন্য মেহনত করবেন তো?
সর্বোপরি ইসলাম এবং আল কোরআনের বিজয় আনবার জন্য যদি জীবন দেওয়ার প্রয়োজন হয়, শহীদ হওয়ার প্রয়োজন হয়, তাহলে ইসলাম এবং আল কোরআনের বিজয় আনবার জন্য কারা কারা জীবন দিবা, কারা কারা শহীদ হবা, হাত তুলে শপথ করো। লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। হে মুসলমান, চিন্তার কোনো কারণ নাই যে যেহেতু আমরা ইসলামের বিজয়ের সৈনিক, যেহেতু আমরা আমাদের প্রাণপ্রিয় নবী ইসলামের নবী আদর্শ অনুসরণ করে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করার জন্যে মাঠে রয়েছি, এই জন্য আমাদের সঙ্গে কেউ থাকুক আর না থাকুক একজন রয়েছেন, তিনি কে? আল্লাহ। এই বিশ্বাস আছে তো? আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর আমি ভরসা করে বলতে পারি, যদি আমরা মুসলমান রসুলের আদর্শ অনুসরণ করে আল্লাহ পাকের সন্তুষ্টি এবং সাহায্য অর্জন করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, খেলাফতের বাংলাদেশ, আল কোরআনের বাংলাদেশ। হে মুসলমান, সর্বশেষ কথা তোমাদেরকে বলে আমি বিদায় নিতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করতে হবে একা একা, নাকি দুনিয়ার সমস্ত মানুষ যেন আল্লাহকে খুশি করতে পারে সেজন্য মেহনত করতে হবে? ইনশাআল্লাহ দুনিয়ার সমস্ত মানুষ যেন আল্লাহকে খুশি করতে পারে সেজন্য মেহনত করতে হবে। আজ দুনিয়ার বাস্তবতা হলো, যেখানেই মুসলমান আল্লাহ পাকের গোলামি করতে চায় সেখানেই তাদের উপর বাধা আসে। আমার সোনার বাংলাদেশে যেন আগামী দিনে কোনো মুসলমানের উপর আল্লাহ পাকের গোলামি করার পথে কেউ কোনো ধরনের বাধা সৃষ্টি না করতে পারে, কোনো মাহফিলকে বন্ধ না করতে পারে, সেই জন্য ইসলামের উপর মুসলমানদের আমল করার জন্যে উপযুক্ত পরিবেশ তৈরি করার জন্য ইসলাম এবং আল কোরআনের বিজয় আমরা আনবার জন্য চেষ্টা করব তো ইনশাআল্লাহ। হে আল্লাহ, আপনি আমাদেরকে তৌফিক দান করুন, ইসলাম এবং আল কোরআনের পরিপূর্ণ বিজয় অর্জন করেই ঘরে ফিরে যাওয়ার তৌফিক দান করুন। ইসলাম এবং আল কোরআনের বিজয়ের সৈনিক হিসাবে কবুল করে ইসলামের পরিপূর্ণ বিজয় অর্জন করেই ঘরে ফিরে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। হে ইসলাম এবং আল কোরআনের বিজয়ের সৈনিক, ইসলাম এবং আল কোরআনের বিজয় আনবার জন্য যদি চোখের অশ্রু দিতে হয়, চোখের অশ্রু দিতে হবে, ঘাম ঝরাতে হলে ঘাম ঝরাবো, রক্ত দিতে হলে রক্ত দিব, জীবন দেওয়ার প্রয়োজন হলে জীবন দিব, শহীদ হওয়ার প্রয়োজন হলে শহীদ হব, যা করতে হয় তাই করব। তবুও আমার জন্মভূমি, আমার মাতৃভূমি, আমার প্রাণপ্রিয় ভূমি সোনার বাংলাদেশকে সোনার মদিনার আদর্শের অনুকরণে সোনার মদিনার আদর্শের অনুকরণে ইসলাম এবং আল কোরআনের বাংলাদেশ রূপে গঠন করেই ছাড়ব ইনশাআল্লাহ। কাজেই হে মুসলমান, সেজন্য প্রস্তুত থাকবা তো? আল্লাহ পাক কবুল করুন, তৌফিক দান করুন, আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আবার দেখা হবে যুদ্ধের ময়দানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাকে তো তরবারিতে ধার দিচ্ছি। এটা নিয়ে আমি ভাবতেছি।